আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৬ ব্যাচ যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে, বিশেষ করে এমসিকিউটা আমি দেখছি এমসিকিউটা অনেকেই খারাপ হইতে পারে, কিংবা যাদের বাংলা হয়তোবা সেরকম ভালো দিতে চাইছিলা বাট ভালো হবে না, বা বাংলা ফার্স্ট পেপারে A+ আসবে না, ভিডিওটা জাস্ট 5 মিনিট শুনো। এখানে আমি তোমাকে কোনো ক্লাস করাবো না, কোনো সাজেশন দিব না। প্রত্যেকের কাছে এই সাজেশন আছে, প্রত্যেকেই জানো কি পড়তে হবে না পড়তে হবে। লাস্ট এই যেই নাইটে তোমার বাংলা সেকেন্ড পেপারের একটা চিট কোড আছে, যেটা আমি সব সময় অ্যাপ্লাই করছি এবং সব পরীক্ষায়, মানে সেকেন্ড পেপার অন্তত আমাকে আটকাইতে পারে নাই। প্রথম কথাটা হইতেছে, বাংলা সেকেন্ড ফার্স্ট পেপার তোমার যাই হোক না কেন, এটা নিয়ে ভাঙ্গে পড়ার কিছু নাই। বাংলা সেকেন্ড পেপার দিয়ে কভার আপ করা পসিবল, ভেরি মাচ পসিবল। কারণ কি, বাংলা সেকেন্ড পেপার হচ্ছে এমন একটা সবচেয়ে ইজিয়েস্ট আমি একটা টপিক বলি, এই কারণে তুমি যদি একটু ক্যালকুলেশন কইরা পড়ো, তোমার ইনশাল্লাহ খুব ভালো একটা 85, 86, 90+ মার্ক তোলা সম্ভব। কারণ কি, জাস্ট আর কিচ্ছু না, বিগত সকল বোর্ড কোশ্চেন কেউ যদি দেখে যায়, বোর্ড কোশ্চেনটা কেউ যদি সকল দেখে যায়, 100% তার কমন আসবে। প্রথমে আসি ব্যাকরণ নিয়ে কথা। ব্যাকরণে আছে 30 মার্ক, কেউ চাইলে এখানে 25 মার্ক তুলতে পারে। কারণ কি, তোমার এখানে একটু সিলেক্টিভ হইতে হবে। শেষ মুহূর্তে তুমি তো সব পড়তে যাবা না বা পড়তে পারবাও না, এবং সব মাথায় নিয়ে তুমি পরীক্ষার হলেও যাইতে পারবা না। আমি হইলে কি করতাম, আমি উচ্চারণের নিয়মটা দেখতাম, কারণ উচ্চারণের হাতে গোনা 4-5টা নিয়ম আছে। উচ্চারণ লেখা না বললাম, উচ্চারণের নিয়ম, ম ফলা, ব ফলা, এর যে নিয়মগুলো আছে, 4-5টা নিয়ম পড়লে একটা না একটা তোমার কমন আসবে। একদম ঠাটায় তুমি 5টা পয়েন্ট লিখে দিবা, 5 মার্ক তোমার কমপ্লিট। বানান এবং বানানের নিয়ম দুইটাই হইতে পারে, যেটা যে বেশি প্র্যাকটিস করছো। তুমি যদি বানান লিখে প্র্যাকটিস করে থাকো এতদিন, তাহলে তুমি বানানেই যাও 20, 30, 40টা বানান বিগত বোর্ড কোশ্চেন গুলার সলভ করো, 100% ইনশাল্লাহ কমপ্লিট তোমার কমন পাওয়া যাবা। এরপরে আসে হচ্ছে বানানের নিয়ম। যারা বানান প্র্যাকটিস করে নাই, এই মুহূর্তে আইসা তুমি বানান প্র্যাকটিস করতে যাও না, বানানের নিয়মগুলো মুখস্থ করো, ঝাঁটা মুখস্থ করে ফেলাবা। গেল। এরপর আসে কি, অনুচ্ছেদ থেকে শব্দ শ্রেণী নির্বাচন। আলাদা আলাদা করে নিয়ম পড়ার চাইতে আমি মনে করি অনুচ্ছেদ থেকে শব্দ শ্রেণী, পার্টস অফ স্পিচ যেটা বলে, এটা ইংলিশেও পড়ছো, মিনিমাম একটা বেসিক সেন্স দিয়ে তুমি এটা করে ফেলাইতে পারবা, যে অনুচ্ছেদ থেকে তুমি শব্দ শ্রেণী নির্বাচন করতে পারবা। সব করে না হলে অন্তত 90% তোমার কমপ্লিট হয়ে যাবে, 90% তুমি পারবাই। উপসর্গের যে নিয়মগুলো খুবই ইজি। এরপর আছে বাক্যান্তর, এইটা আরো ইজি আমি মনে করি, কারণ সবাই ইংলিশে বাক্যান্তর, চেঞ্জিং অফ যে সেন্টেন্সটা, এগুলো পড়ে আসছো। সো ওইটা তুমি যদি হাতে গোনা 20টাও যদি একটু রাত্রেবেলা দেখে যাও, বা পরীক্ষার হলে ঢোকার আগে সকালবেলাও দেখে যাও, তাও ইনশাল্লাহ তুমি কমন পাবা। এরপরে আসা হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধকরণ, যে অনুচ্ছেদ থেকে কি কি অপপ্রয়োগ আছে সেই জিনিসটা শুদ্ধ করা। তোমাকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে তোমাকে ব্যাকরণ যত মানে যতটা পসিবল কম টাইমের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে হবে। এবং যেখানে ঝাটকা মার্ক, যাদের বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে, যেখানে ঝাটকা মার্ক আছে, ছাটা মার্ক আছে, মানে তুমি লেখলে টিচার ওইখান থেকে নাম্বার কাটতে পারবে না, সেইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি তোমাদের জায়গায় হলে এই জিনিসগুলো সিলেকশন করতাম, কারণ অথবা দিয়ে তো অনেক টাইপের অনেকগুলো আছে বাংলা সেকেন্ড পেপারে, সবগুলা পড়াও সম্ভব না, সবগুলা তোমার পড়াও দরকার নাই। তো কেউ যদি জাস্ট আমি যেই পয়েন্টগুলো বললাম, এই ছয়টা টপিকের বোর্ড কোশ্চেনগুলো শুধুমাত্র দেখে যায়, নিজে কোনটা একটু বেশি পারে সেটার উপর প্রেক্ষিতে, তার ইনশাল্লাহ 30-25 অনায়াসে তোলা সম্ভব। এখন আসো নির্মিতির বেলায় কি খেলাটা খেলতে হবে, যে নির্মিতি 20 মার্ক হচ্ছে প্রবন্ধে, তাইলে আমার সবচেয়ে বেশি সময় দিতে হবে হচ্ছে প্রবন্ধে। তাহলে এর আগের যেই নির্মিতির পার্টগুলো আছে, সেখানে এমন ভাবে সিলেক্ট করতে হবে আমাকে, যেন আমি প্রবন্ধ লেখার জন্য ভালো বা বেশি টাইম পাই। কথাটা বুঝতে পারছো? 1 নাম্বার পারিভাষিক শব্দ অথবা অনুবাদ আছে, তাহলে আমি অনুবাদের মধ্যে ঢুকবোই না। কারণ কি, অনুবাদে নাম্বার কাটার সুযোগ আছে, অনুবাদ আমার সঠিকভাবে নাও হইতে পারে, টিচারের পছন্দ নাও হইতে পারে, অনুবাদ আবার বড়। তো পারিভাষিক শব্দ, বিগত বছরে মেডিকেল কিংবা টেস্ট পেপার খুললে পারিভাষিক শব্দ তুমি যদি 50টাও হাত দেখা যাও, ইনশাল্লাহ তুমি অবশ্যই কমন পাবা, তাই না? এখানে তো যে যার কাছে যেই সাজেশনই ফলো করো না কেন, অনলাইন অফলাইন যেই টিচারের কাছে তুমি সাজেশন ফলো করো না কেন, ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। বাংলা সেকেন্ড পেপারে কমন ফেলানো অতটা প্যারার বিষয় না। এরপরে আসো, সেটা হচ্ছে প্রতিবেদন আমি লিখতাম। কারণ কি, প্রতিবেদনে তুমি যদি ফরম্যাট ঠিক রাখো, ইনশাল্লাহ তোমার মার্ক কেউ কাটতে পারবে না, কোনো টিচার কাটবেও না। প্রতিবেদনের ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইমেল এবং মেসেজ আরো ছোট, আরো ফরম্যাট, তাই না? তুমি তো এখন ইমেল 2 পৃষ্ঠা লিখবা না, তুমি তো এখন ইমেল 3 পৃষ্ঠা লিখবা না, 1 পৃষ্ঠার মধ্যে বক্স করে ইমেল বা মেসেজ একদম সংক্ষেপে, জাস্ট টিচার দেখবে এখানে ফরম্যাটটা ঠিক আছে কিনা, এবং যেই সাবজেক্টে লিখতে বলছে সেই সাবজেক্ট ঠিক আছে কিনা।
এখন আসো সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, যে কোনো একটা তোমার দিতে হবে। এখন তুমি এতদিন ধরে কি পড়ছো, তুমি যদি সারাংশ পড়ো, এখন তুমি পরীক্ষার আগে রাতে সারাংশগুলাই রিভিশন দাও, সারমর্ম পড়ো, সারমর্মগুলো রিভিশন দাও। বা তুমি যদি ভাবলো যে না, আমি সারাংশ সারমর্ম না লিখে ভাব সম্প্রসারণ লিখবো, একটু বড় হয়ে যায়, তবে অনেকের কাছে এটা স্ট্রেংথ, অনেকে সারমর্ম সারাংশ লিখতে পারে না, তারা ভাব সম্প্রসারণ প্রিফার করে, আমিও প্রিফার করি, সমস্যা নেই। ভাব সম্প্রসারণ তোমার যদি এতদিন পড়ে থাকো, তাহলে ভাব সম্প্রসারণটাই পড়ো। এরপর আমি সিলেক্ট করতাম সংলাপ, খুবই সহজ, বানায় লেখা যায়, জাস্ট 2-3 পৃষ্ঠার মধ্যে লিখে দিবা, সংলাপ শেষ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখন প্রবন্ধ নিয়ে সবাই সাজেশন দিতেছে, যে কোনো সাজেশন ফলো করতে পারো, তুমি ডিসক্রিপশনে গেলে প্রবন্ধের আমাদের সাজেশনও তুমি পাওয়া যাবে। আচ্ছা, এখন সাজেশন তো ম্যাটার করে না, মেইন যে বিষয়টা সেটা হইতেছে তোমার প্রবন্ধ লিখতে হইলে মিনিমাম 10 থেকে 12টা পয়েন্টে তুমি লিখবা, মিনিমাম। তাইলে কি হবে, জীবনেও তুমি 15-র নিচে পাবা না, জীবনেও তুমি 15-র নিচে পাবা না। এই কথাটা মাথায় রাখবা যে টিচার তোমাকে 15 দিতে বাধ্য, 20-এর মধ্যে 100% 15 দিতে বাধ্য, তোমার যদি 10 থেকে 12টা পয়েন্ট লাগে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট সমস্যা হইতেছে, ওরা এক একটা প্যারা অনেক বড় করে ফেলায়, ফলে প্যারার সংখ্যা বা পয়েন্টের সংখ্যা কমে যায়। 2 নাম্বার সমস্যা হচ্ছে এই যে টাইমটা ও ঠিকভাবে ম্যানেজ করতে পারে না, ও আগে বেশি টাইম দিয়ে ফেলায়, প্রবন্ধে টাইম পায় না। এই জন্য আমি বলছি, আগের নির্মিতি পার্টটায় যত সংখ্যক পার্ট, প্রবন্ধের আগে যেই 5টা নির্মিতি পার্ট আছে, সেখানে যতটা কম সময়ে তুমি দিতে পারো এবং তোমাকে ম্যাক্সিমাম আউটপুটও নিয়ে আসতে হবে। এই জন্য তুমি যদি প্রপার টাইমটা রাখো প্রবন্ধের জন্য, 10 থেকে 15টা পার্ট বা পয়েন্টটা লিখতে পারো, প্যারায় লিখতে পারো, এবং এক্স্যাক্ট জিনিসটা দিতে পারো, সুন্দর করে লিখে আসতে পারো, একটু হাতের লেখা পরিষ্কার, খুব সুন্দর হওয়া লাগবে না, কাটা ছিঁড়া বাদে, একটু সুন্দর পয়েন্ট আউট, প্যারাগুলা নীলকালি দিয়ে আলাদা করে দেওয়া, ঠিক আছে? একটু যেরকম প্রত্যেকটা জিনিস একটা ভূমিকা থাকে, একটা উদাহরণ থাকে, তার একটা পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে, আরও অনেক কিছু জিনিস আছে। এই পয়েন্টগুলো মাথায় জাস্ট সেট করে নিয়ে যাবা, তোমার প্রবন্ধ মুখস্থ করা লাগবে না। তুমি একটা করে প্রবন্ধ দেখবা আর জাস্ট মনে রাখবা বা পয়েন্ট করবা যে আমি কি কি পয়েন্ট আমি লিখবো। একটা করে প্রবন্ধ দেখবা, কি কি পয়েন্ট করে লিখবো, অধ্যাবসায়, দেশপ্রেম, 24শে গণ অভ্যুত্থান, মানে এই প্রবন্ধটা আসলে আমি 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 কি করতাম, আমি 5টা প্রবন্ধ সিলেক্ট করতাম যে এই 5টা প্রবন্ধ আসলে আমি কি কি লিখবো, ওই 5টার মধ্যে তোমার কমন চলে আসবে। 5 টাইপের 5টা তুমি সিলেক্ট করবা, প্রত্যেকটার পয়েন্টগুলো জাস্ট দেখবো যে আমি এই প্রবন্ধটা আসলে আমি কি কি পয়েন্ট লিখবো, আমার মাথার মধ্যে কি 10-12টা পয়েন্ট আছে কিনা, দ্যাটস এনাফ। কথা বুঝতে পারছো? তো এই যে আজকের রাতটা, স্পেশালি পরীক্ষার আগের দিনের রাতটা খুবই জরুরি। তুমি জাস্ট, আমি যে কথাটা বললাম, তোমার ব্যাকরণের তুমি যদি চিন্তা করো, সেটা হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, এখন অনেক টাইম আছে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যাকরণে একদম ফুল রিভিশন দিতে পারো। আর বাকি সময় যে জিনিসটা আছে, সেটা হচ্ছে 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা তো অটোমেটিক আসেই, তাই না? 5-6 ঘন্টা তুমি সুন্দর মতো নির্মিতি পাঠটা রিভিশন দাও, টেস্ট পেপার থেকে রিভিশন দাও, তোমার কাছে যে বই আছে সেই বই থেকে রিভিশন দাও। বাট সবসময় মাথায় রাখবা, পজিটিভ হও। তোমাকে যদি নির্মিতি অংশে তোমার সর্বোচ্চ কাটে, সর্বোচ্চ তোমার 10 কাটতে পারবে, 10, আর ওই পাশে হইতেছে তোমার 5 কাটলো, 15 মার্ক কাটলো, 85 মার্ক আরামসে, মানে মিনিমাম তুমি উঠাইতে পারবে। এরপরে যত তুমি ইফোর্ট দিবা, ইনশাল্লাহ নাম্বার আরো বাড়বে। সো হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট সংক্ষিপ্ত কিছু ট্রিক্স শিখাইলাম। সেকেন্ড পেপারে মাথায় রাখতে হবে, ব্যাকরণেও বেশি সময় নষ্ট করা যাবে না, সবচেয়ে কম সময়, একদম যেখানে ঝাটকা মার্ক টিচার কাটতে পারবে না, সেই ব্যাকরণ পার্টগুলো দিতে হবে। নির্মিত অংশে প্রবন্ধের জন্য সময় রাখতে হবে, এজন্য তার আগে যেখানে যেখানে সময় কম দিলে বেশি নাম্বার পাওয়া যায়, সেই টপিকগুলো সিলেক্ট করতে হবে। বেস্ট অফ লাক।